প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে হয়তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটা দিয়ে চলে এসেছো। তো এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে এসেছি। আর তোমরা প্রথমে বলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কি তোমাদের 100% কমন এসেছে সেটা আমাকে বলো। তো আমি জানি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটা ইনশাল্লাহ তোমাদের 100% কমন চলে এসেছে। তো আমরা তার ধারাবাহিকতায় তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা দিচ্ছি। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে এসেছি। তো তোমাদের পরবর্তী বিষয় যেমন ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত ইত্যাদি সবগুলো বিষয় তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে এরকম পেতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে একটা কালো বাটন দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো, একটা কালো বাটন দেখতে পাচ্ছ। এখানে তোমরা ক্লিক করে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমাদের যাদের এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করা আগে থেকে আছে তাদের কিছু করা লাগবে না, আর যাদের এখানে সাবস্ক্রাইব করা নেই তারা এখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। তাই দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা হয় 25 নম্বরের ভিতর 15 নম্বর এমসিকিউ প্রশ্ন এবং 10 নম্বর লিখিত প্রশ্ন। তো এখন আমরা তোমাদের প্রথম বহু নির্বাচনী 15 নম্বর প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইন্টারনেট। এরপর 2 নম্বর প্রশ্ন, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি এর অর্থ কী? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সংযুক্তি উৎপাদনশীলতা। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে। তো এখানে আমরা 3 নম্বর প্রশ্নের 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 3 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, 1 ও 2। এরপর 4 নম্বর প্রশ্ন, মোবাইল ফোন বিকাশের ফলে নিচের কোনটি হ্রাস পেয়েছে? তো এখানে 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, বেকারত্ব হ্রাস পেয়েছে মানে কমে গেছে। এরপর 5 নম্বর প্রশ্ন, ব্যবসার একটি বড় খরচ কোনটি? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ফোনের মজুদ হলো ব্যবসার একটি বড় খরচ। এরপর 6 নম্বর প্রশ্ন, কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? তো এখানে 6 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ, রিং টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয় সুইচ, রাউটার, সার্ভার। তো এখানে 3টা হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর 8 নম্বর, কোনটি মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না? তো এখানে 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, সুইচ এখানে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। তো এখানে 8-এর উত্তর হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে মানে এখানে উত্তর হবে ক, PAN। এটার উত্তর হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর 10 নম্বর প্রশ্ন, ডেটাবেস সফটওয়্যার হলো। তো এখানে আমরা 3টা সফটওয়্যারের নাম দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হবে ক, 1 ও 2, ওরাকল এবং MySQL। তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 11 নম্বর প্রশ্ন, ইথিক্যাল হ্যাকার হলো। তো এখানে 11 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, হোয়াইট হ্যাট হ্যাকার হলো ইথিক্যাল হ্যাকার। এরপর এখানে বলা হয়েছে নিচে অনুচ্ছেদটি পড়ে 13 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সব কিছু তার ড্রপ বক্সে সংরক্ষণ রাখেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালীন তিনি উক্ত শিক্ষায় একটি সুযোগ পান, এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল। তিনি কাজটি সহজে করে ফেললেন। তো এখানে 12 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে করিম সাহেবের সনদগুলো কীভাবে দিলেন? তো এটার উত্তর হবে গ, ইন্টারনেট ব্যবহার করে। 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি, ঘ, ইন্টারনেট ব্যবহার করে। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের আমরা একটু নিচে স্ক্রল করলে 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে করিম সাহেব কাজটি সহজে করতে পেরেছেন কারণ ড্রপবক্স যে কোনো স্থানে খোলা যায়, তথ্য গোপন ও সুরক্ষিত থাকে, ইন্টারনেটে সংযোগ ছাড়াও কাজ করে। তো এখানে আমরা 13 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 13 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে 13 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে খ, 1 ও 2, যে কোনো স্থানে খোলা যায়, তথ্য গোপন ও সুরক্ষিত। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ফায়ারওয়াল। কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম হলো ফায়ারওয়াল। উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, কোন ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই? তো এখানে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে অ্যাডওয়্যার। অর্থাৎ এখানে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক,
অ্যাডওয়্যার ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের এই 15টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিয়েছি। এখানে যদি কোনো ভুল থাকে আমাকে জানাবে, ইনশাল্লাহ এখানে আমি তোমাদের একদম নির্ভুল উত্তরগুলো দিয়েছি, তো তাও তোমরা চেক করে নিবে। এরপর এখানে আমরা তোমাদের লিখিত অংশে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি 10টি, বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের 5টির জন্য রয়েছে 10 নাম্বার, মানে একটির জন্য 2 নাম্বার করে। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন আউটসোর্সিং বলতে কী বোঝো, তারপর 2 নাম্বার প্রশ্ন ভার্চুয়াল প্রতিষ্ঠান কী এবং এর বৈশিষ্ট্য কী, তারপর 3 নাম্বার একমুখী ও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো, তারপর 4 নাম্বার নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে কী বোঝো উদাহরণসহ ব্যাখ্যা করো, তারপর 5 নাম্বার লার্ন কার্ডের প্রয়োজনীয়তা কী, তারপর ইমেল সার্ভার কী কাজ করে, তারপর টেন্ডারিং কীভাবে দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে, তারপর 8 নাম্বার অপরাধ বলতে কী বোঝায়। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8টা প্রশ্ন দেখতে পেলাম। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।